নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলা। আর এক ফোনে বাংলায় আজ আবারও নজর রাখবো আমরা আবহাওয়ার খবরের দিকে, কারণ এই মুহূর্তে আপনারা তো জানেন গরমে পড়ছে দক্ষিণবঙ্গ। আজ এবং আগামীকাল চরম তাপপ্রবাহের সতর্কতা। কলকাতাতেও লু পরিস্থিতি, 41 ডিগ্রি ছুঁই ছুঁই কলকাতার পারদ। গরমে হাঁসফাঁস পরিস্থিতি। এবং অবশ্যই আপনাদের জানিয়ে রাখি যে দক্ষিণবঙ্গের সব জেলায় মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। চাঁদি ফাটা গরমে দক্ষিণে দমবন্ধ পরিস্থিতি। আরো বিস্তারিত জেনে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস, আর কতদিন এই অবস্থা চলবে? না, মঙ্গলবার নয়, শুক্রবার পর্যন্ত আপাতত এই তাপপ্রবাহ চলবে। অর্থাৎ এই সপ্তাহ ভর এই তাপপ্রবাহ বা গরম অস্বস্তি থাকবে। তবে আজ যে চরম সতর্কবার্তা দেওয়া হয়েছে, আজ প্রায় 6 জেলার জন্য, পশ্চিমাঞ্চলের মূলত 6 জেলার জন্য চরম তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বাকি দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জেলাতেই তাপপ্রবাহ থাকবে। এবং এই তাপপ্রবাহ শুক্রবার পর্যন্ত থাকবে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। কারণ সপ্তাহের বাকি দিনগুলোতেও চরম তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে অন্তত 7 জেলাতে এবং বাকি দক্ষিণবঙ্গের কলকাতা সহ বাকি সব জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। অর্থাৎ গরম থেকে মুক্তি নেই। সামান্য বৃষ্টি হতে পারে, ওড়িশাতে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এই ওড়িশার বৃষ্টি ছিটেফোঁটা আমাদের রাজ্যের 2-1 জেলাতে, অর্থাৎ ওড়িশা সংলগ্ন 2-1 জেলাতে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে সোম এবং মঙ্গলবার। কিন্তু এই বৃষ্টিতে কোনো মতেই এই তাপপ্রবাহের উপর কোনো প্রভাব ফেলবে না এবং তার ফলে এই তাপপ্রবাহ কন্টিনিউ হবে আগামী শুক্রবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে আপাতত গরম থেকে কোনো মুক্তির উপায় নেই, এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। জুনেলা, বেশ বেশ বেশ, একেবারেই ধন্যবাদ বিশ্বজিৎ। আর যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে গরম থেকে আপাতত কোনো রকম মুক্তি নেই। আর অবশ্যই কলকাতার বাসিন্দারা যারা রয়েছেন তাদেরও তো অবস্থা খারাপ, কারণ কলকাতায় কিন্তু এই বৈশাখে হাঁসফাঁস গরম। কলকাতায় হিট ওয়েভ, 41 ছুঁই ছুঁই শহরের তাপমাত্রা, দুদিনে আরো বাড়তে পারে তাপমাত্রা। আর কি বলছে আবহাওয়া অফিস, আরো বিষয়টি নিয়ে আপডেট নেব। কলকাতার আবহাওয়া কেমন থাকবে, সান্নিক আমাদের প্রতিনিধি রয়েছে। সান্নিক, কি জানা যাচ্ছে? দেখো জুনেলা, গতকালই আমরা জানি 40-এর গন্ডি টপকে প্রায় 41 ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই কিন্তু হয়ে গিয়েছিল শহর কলকাতার তাপমাত্রা। শহর কলকাতায় যখন 41 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার থাকে, তখন যে তাপপ্রবাহের পরিস্থিতিটা রাজ্যে কোন পর্যায়ে থাকতে পারে তার ধারণা আমাদের প্রত্যেকেরই রয়েছে এবং আজকেও তার ব্যতিক্রম নয়, একই রকম তাপমাত্রাই থাকবে। তার জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু স্পষ্টতই বলা হচ্ছে, যা সতর্কতা ছিল, অর্থাৎ দুপুরবেলা সকাল 11টা থেকে বিকেল 4টে এই সময়টার মধ্যে যারা বাইরে না বেরোলেও তাদের কোনো অসুবিধা নেই, তাদেরকে বাইরে বেরোতে একেবারে স্পষ্টত না করা হচ্ছে। কেননা এই রোদ, কেননা এখন আমি সকালবেলা বাইরে রয়েছি, সকালের রোদে কিন্তু যথেষ্ট তেজ রয়েছে এবং যারা বেরোচ্ছেন সকাল থেকে যথেষ্ট ঘাম হচ্ছে, একটা আর্দ্রতাজনিত অস্বস্তিও কিন্তু সকালের দিকে কিন্তু রয়েছে। তার পাশাপাশি যারা সকালবেলা বাইরে বেরোচ্ছেন তাদের মধ্যে যারা গন্তব্যে পৌঁছে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু এই দুপুর বেলাটা যখন একেবারে বলা যেতে পারে সূর্য মাথার উপর থাকে, সেই সময় যে তাপপ্রবাহের যে পরিস্থিতি তৈরি হচ্ছে, শুকনো গরম কার্যত, সেই পরিস্থিতিতে কিন্তু যে কোনো রকম ভাবেই শরীর খারাপ করতে পারে। সেই কারণে যতটা সম্ভব এই সময়টাকে বাইরে বেরোনোটাকে অ্যাভয়েড করতে বলা হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফেও বারংবার সেই সতর্কতা দেওয়া হচ্ছে এবং একই রকম শুষ্ক গরম আজকেও থাকবে এবং এই সপ্তাহ ভর একই পরিস্থিতি শহর কলকাতায় থাকবে বলেই এখনো পর্যন্ত জানানো হচ্ছে। 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে। একেবারে সানিক, সকাল 8টায় যদি এই আবহাওয়া থাকে, এই ধরনের গরম যদি থাকে, তাহলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কতটা সমস্যায় পড়বেন না কলকাতাবাসী, বোঝাই যাচ্ছে। ধন্যবাদ সানিক। আর কলকাতার খবর যেমন জানালাম, অবশ্যই জেলার দিকে তো নজর রাখতেই হবে। গত কয়েকদিন ধরে আপনারা জানেন যে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় হিট ওয়েভ চলছে, তাপপ্রবাহ চলছে। ইতিমধ্যেই বাঁকুড়াতে তো গতকালই কমলা অ্যালার্ট জারি করা হয়ে গেছে। বাঁকুড়া পানাগড়ে 44 পার হয়ে গেছে পারদ। সবমঙ্গলে উপকূলের জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলছে হাওয়া অফিস। আর বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 44.6 ডিগ্রি। বাঁকুড়া তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আর শুধু তাই নয়, ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 45 ডিগ্রি। আমাদের 3 জেলায় 3 প্রতিনিধি রয়েছেন, কথা বলে নেব তাদের সঙ্গে সরাসরি। পুরুলিয়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ, বাঁকুড়া দেবব্রত রয়েছে বাঁকুড়া থেকে, আর ঝাড়গ্রাম থেকে রয়েছে রাজু। প্রথমেই পুরুলিয়ার খবর একটু জেনে নেব। ইন্দ্রজিৎ, পুরুলিয়াতে সকাল 8টা বাজে, এখন ঠিক কি পরিস্থিতি সকাল থেকে?
দেখো একেবারেই জুনেলা, তুমি যেমনটা বলছিলে বা বিশ্বজিৎ যেমনটা বলছিল, এখনই স্বস্তি নেই বা এই গরম থেকে রেহাই নেই এখনই। এবং এই পরিস্থিতি যেটা তৈরি হয়েছে, যেমন পুরুলিয়ার একেবারেই 44 ডিগ্রি তাপমাত্রা প্রায় পুরুলিয়ার সর্বোচ্চ, এবং এই তাপমাত্রায় নাজেহাল জেলার মানুষ। এবং এই গত কয়েকদিন ধরে যেভাবে তাপপ্রবাহ চলছে এবং সাধারণ মানুষ যারা তারা একেবারেই এই পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। 11টা থেকে 5টা অবধি বাড়ির মধ্যেই থাকার চেষ্টা করছে, সকাল সকাল কাজকর্ম সেরে নিচ্ছে, যাবতীয় কাজকর্ম, এবং বিকেলের পর থেকে যদি কোনো কাজ থাকছে বেরোচ্ছে, খুব প্রয়োজন ছাড়া। রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে যাচ্ছে 11টার পর থেকে। এবং এই পরিস্থিতি যেভাবে চলছে, একদিকে পুরুলিয়াতে এমনিতেই পানীয় জলের সংকট দেখা দেয় ফি বছর, এবছরও ঠিক একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে এই তীব্র দাবদাহ এবং তাপমাত্রা যেভাবে ঊর্ধ্বমুখী, যেমনটা বললাম একেবারেই 43.2 ডিগ্রি তাপমাত্রা, প্রায় 44 ডিগ্রির কাছাকাছি। ফলে এই পরিস্থিতিতে একেবারেই জেলার মানুষের হাসপাস অবস্থা, যারা বাইরে বেরোচ্ছে অসুস্থ হয়ে পড়ছে, যারা একেবারেই বেরোতে হচ্ছে তারা একেবারেই ছাতা মাথায় নিয়ে বেরোচ্ছে, সাদা কাপড় একেবারে মুখে চোখে জড়িয়ে বেরোচ্ছে, তবু নিস্তার নেই, মানুষ অসুস্থ হয়ে পড়ছে রাস্তায় বেরোলে। জুনেলা, বেশ একেবারে বোঝাই যাচ্ছে পুরুলিয়ার পরিস্থিতি, যেমনটা আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ জানাচ্ছিল। 44 ডিগ্রি তাপমাত্রা এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতিটা আরও কিন্তু জটিল হবে, কারণ মানুষ পারছেন না। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত বাড়ি থেকে বেরোনোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের প্রতিনিধি দেবব্রতর কাছে। বাঁকুড়া বিষ্ণুপুরের ঠিক পরিস্থিতি কি রয়েছে একটু জেনে নেব দেবব্রতর কাছে। দেবব্রত, কি পরিস্থিতি বাঁকুড়া বিষ্ণুপুরের? একেবারে চুনেলা, দেখো বাঁকুড়া জেলার গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 44.6 ডিগ্রি সেলসিয়াস। বুঝতেই পারছো যে কি পরিমাণে তাপমাত্রা রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে শুনশান হয়ে পড়ছে রাস্তাঘাট, কারণ লু বইছে। যে সমস্ত মানুষ অতি প্রয়োজনে রাস্তায় বেরোচ্ছে তারা নাক মুখ ঢেকেই রীতিমতো বাইরে বেরোচ্ছে। এই তীব্র গরমের হাত থেকে ঠান্ডা পানীয় জল বহু পান করছে। শুধুমাত্র নাজেহাল হয়ে পড়ছে সাধারণ মানুষ এমনটাই নয়, নাজেহাল হয়ে পড়ছে কিন্তু পশু পাখি থেকে শুরু করে সমস্ত রকম মানুষজন। পাশাপাশি বিষ্ণুপুর শহরে বিভিন্ন প্রান্তে কিন্তু জলছত্রের আয়োজন করা হয়েছে। যেমন আইস বাজারে স্থানীয় কাউন্সিলরের পক্ষ থেকে জলছত্রের আয়োজন করা হচ্ছে। সেখানে পথচলতি মানুষদের ঠান্ডা পানীয় জল, ছোলা, গুড় এইসব খাওয়ানো হচ্ছে। চারিদিকে যেন একই অবস্থা। লালমাটির জেলা বাঁকুড়া পড়ছে। তুমি জানো গত বছরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল 47 ডিগ্রি সেলসিয়াস। এবার কি তবে সেই তাপমাত্রাও ছাড়াবে? সেদিকেই কিন্তু আশঙ্কা করছে হাওয়া অফিস। আগামী যেমনটাই বললো বিশ্বজিৎ, যেমন আগামী কয়েকদিন ধরে কিন্তু তাপপ্রবাহ আরো বাড়বে। অর্থাৎ লালমাটির জেলা বাঁকুড়ায় এখন সকাল থেকেই ভ্যাপসা গরম, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা আরো বাড়বে। এমতো পরিস্থিতিতে কি করবে তা ভেবে কুল পাচ্ছে না শহরবাসী। জুনেলা, একেবারে দেবব্রত, সেই ছবি আমরা দেখলাম। আর এবার একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখতেই হচ্ছে। ঝাড়গ্রামে ঠিক কি পরিস্থিতি রয়েছে? গত কয়েকদিন ধরে হাসপাস পরিস্থিতি ঝাড়গ্রামে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু, সরাসরি চলে যাব রাজুর কাছে। রাজু, ঝাড়গ্রামে কি পরিস্থিতি? দেখো, সকাল থেকে তাপমাত্রা যেভাবে ঊর্ধ্বমুখী এবং যেভাবে লু বইছে, তাতে রাস্তায় মানুষজন বেরোচ্ছেন না। কারণ গতকালের যে তাপমাত্রা তার থেকে আজ তাপমাত্রা আরো বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে বাতাসের সাথে লু বইছে এবং যেভাবে চাঁদ ফাটা রৌদ্র রয়েছে, তাতে মানুষ রাস্তায় তো বেরোচ্ছেন, কিন্তু রাস্তায় বেরোলে অধিকাংশই মানুষকে দেখা যাচ্ছে ছাতা হাতে কিংবা মুখে কাপড় বেঁধেই তারা রাস্তায় বেরোচ্ছেন। কারণ এই তাপপ্রবাহ থেকে বাঁচার জন্য তারা বিভিন্ন রকমের ব্যবস্থা নিচ্ছে। চিকিৎসকদের একমতে যে তারা যে গাইডলাইন দিয়েছে, তাতে ঠান্ডা পানীয় জল পান করতে বেশি করে বলা হয়েছে এবং গাছের ছাওয়া বা শীতল জায়গায় থাকতে কারণ বলা হয়েছে যে এই তাপপ্রবাহ থেকে বাঁচার জন্যই মূলত এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু যেভাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী, সেক্ষেত্রে বেলা যত বাড়বে তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে। ইতিমধ্যে প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং বেলা 12টার সময় তা গিয়ে প্রায় 44 ডিগ্রিতে গিয়ে ঠেকবে এবং বেলা যত বাড়বে বেলা 2টোর সময় 45 ডিগ্রি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সর্বোচ্চ তাপমাত্রা ঝাড়গ্রামে হয়ে যেতে পারে 45 ডিগ্রি ছুঁই হয়ে যেতে পারে। একেবারে অনেক ধন্যবাদ। আমরা 4 জেলার ছবি আপনাদের দেখাচ্ছি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে। গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ এবং আপনাদের জানিয়ে রাখি আপাতত গরম থেকে মুক্তি নেই। হাসফাস পরিস্থিতি।
বাঁকুড়া পানাগড়ে 44 বার পারদ এবং আগামী কয়েকদিন এইভাবেই তাপপ্রবাহ চলবে, লু পরিস্থিতি চলবে এই সব জেলাতে।